আজকে আমাদের টার্গেট হলো বিশাল বড় বড় গলদা চিংড়ি দিয়ে পেরি পেরি শ্রিম্প এবং পেরি পেরি চিকেন বানানো। তো প্রথমে আমরা পেরি পেরি ম্যারিনেশন সস বানাবো এবং সেই সসটা দিয়ে শ্রিম্প এবং চিকেন দুইটাই বানানোর ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো কিভাবে কুক করলে বেটার টেস্ট আনা যায়। সো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশে কিন্তু নান্দোস বন্ধ হয়ে গেছে, এইজন্যই তো সো এটা কিন্তু আমরা আসলে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে যে আসলে আমরা নান্দোসের কাছাকাছিও যেতে পারি কিনা। এই যে চিংড়ির সাইজ মুখের পাশে ধর। তাও এটা কিন্তু বাগদা চিংড়ি ব্রো। বাগদা চিংড়ি চিনিস? কিছু চেনে না ও কেনা না একটু হতে পারে ব্রো। বাগদা চিংড়িতে মনে রাখবি ইজি ওয়ে টু রিমেম্বার। বাগের মতো দেখতে। হ্যাঁ বাগদা চিংড়িতে বাগের মতো ডোরা কাটা থাকবে। এখানে ডোরা কাটা আছে। তো মেইনলি চিংড়ির মাথাটাকে কেটে ওই মাথার ভিতর দিয়ে কেচি দিয়ে এটা কাটলে সবথেকে ইজি। সবথেকে ইজি। ইয়েস। হয়ে গেছে, আর ভিতর থেকে জাস্ট রকটা বের করে ফেলতে পারলেই হয়ে গেল। এই তো গুড ডান। কি কাটছে হচ্ছে আমাদের নিয়াজ কষাই। ইয়েস, নিয়াজ কষাই। নিয়াজ গোস্ত বিতান। বন্ধু, বডিটা হচ্ছে আজকের আমাদের ভিডিও স্পন্সর। ভালো করে বডিটা দেখায় কাটতে হবে। দেখো বটি। এই যে দেখাও, এই যে বটি। খুব সুন্দর বটি। এটা হচ্ছে আপনাদের যাদের দাঁড়াই কাটার সলিউশন আর কি। মানে বসে কাটতে যাদের সমস্যা হয়, আপনারা 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি পাবেন। তার মানে হচ্ছে বটি আপনার বাসায় পৌঁছানোর পরে 30 দিন আপনি বটিটা চাইলে ইউজ করেও, যে যদি আপনার ভালো না লাগে আপনি জাস্ট আমার ফেসবুকে পেজে আমাদেরকে নক দিবেন যে আপনার বটিটা ভালো লাগে নাই, আমরা 30 দিনের ভিতরে বটিটা নিয়ে আসবো এবং আপনার ডেলিভারি চার্জ সহ আপনার বটির দাম আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। সো আপনার কোনো রিস্কই নাই। পেঁয়াজ আমরা সুন্দর ডমডম করে কেটে রেখেছি এবং রসুনগুলো এরকম ডমডম করে রাখছি, কারণ হচ্ছে এগুলো সবকিছুই আমরা একটু পরে ব্লেন্ডারে দিয়ে দেবো। ফ্রেশনেস, কিন্তু ফ্রেশ একটা জিনিসই পাওয়া যায় না বাংলাদেশে। সেটা কি অনেক? এই যে এটা ফ্রেশ পাবেন না, এই যে কারণ এটা হচ্ছে সুদূর আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে, রুয়ান্দা। এটা হচ্ছে মেড ইন রুয়ান্দা। এটা হচ্ছে বার্ডস আই চিলি। জিনিসটা অনেক ছোট, কিন্তু ছোট মানে কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। এই চিলিটাকে গুঁড়া করে নেব। এগুলো হচ্ছে আমাদের আজকের স্পন্সর ঘরথেকে.com এ পাবেন। অনেকে মনে করে যে হচ্ছে এটা ঘরথেকে.com আমার, কিন্তু এটা আমার আসলে না, এটা হচ্ছে আমার যে ওই ছেলেটার। কতটুকু ঝাল খেতে চাও তোমরা বন্ধুরা? যে আমিও হচ্ছে রেসিপি দেখছিলাম বাইরের, ওই রেসিপি ফলো করে বানাচ্ছি। এটা আমার রেসিপি না, সো আপনারা বলেন না যে ভাই অথেন্টিক হয়নি, বিকজ আমি অথেন্টিক পারি না ভাই। দেখে দেখে আমিও করতেছি। এটা হচ্ছে শ্যালটস, রসুন, সাই চিলি, গেম চেঞ্জার। গ্রিন চিলিও দিয়ে দিই আমরা, অরিগানো আর একটু দিই। আর এটা হচ্ছে রোজমেরি, অল্প একটু। আমি কয়েকটা রেসিপিতে রোজমেরি দিতে দেখছি আর কয়েকটাতে দিতে দেখি নাই। কেন তোমাদের মনে নাই আমি আমাদের ছাদে যে করলাম রোজমেরি দিলাম? হ্যাঁ, মজা হয়েছিল না? রোজমেরি দিলে মজা লাগে। দেখতে বলে দিতে পারিস তুই অবশ্যই। হ্যাঁ, নিয়াজের চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনারা। নিয়াজ সুন্দর সুন্দর ভিডিও করে। এটা টমেটো পেস্ট, জীবনের প্রথম টমেটো পেস্ট দেখলাম। কি এর আগে কখনো দেখিনি টমেটো পেস্ট। লেমন জেস্ট ওরা ইউজ করে, বাট আমাদের দেশে তো লেমন পাওয়া যায় না, আমাদের দেশে লাইম পাওয়া যায়, এই জন্য লাইম জেস্ট ইউজ করতেছে। লেমন মানে কোনটা? লেমন মানে হলুদ টাইপের যেটা দেখেছো সেটা, আর এটা হচ্ছে লাইম, যেটা দিয়ে লেমনেড বানায়। পাপরিকা, ঝালের পাপরিকা ডিফারেন্স। পাপরিকা মেইনলি হয় হচ্ছে তোর ক্যাপসিকাম দিয়ে। আর এটা হচ্ছে আমাদের দেশি মরিচের গুঁড়া। ওরা ইউজ করে কায়ান পেপার, আর আমরা ইউজ করি দেশি মরিচ। ওকে, আই থিংক এরপরে মরিচ টরিচ লাগলে পরে আমরা ফার্স্ট টেস্ট করে নিয়ে দেখে তারপরে আমরা অ্যাড করবো আর কি। আর এখানে আছে হচ্ছে একটু ভিনেগার, আর সবকিছু ব্যালেন্স করার জন্য একটু সুগার। এটা নরমালি সবাই কেউ ইউজ করে না, কারণ সবাই তো কপি করতে চায়, কিন্তু আমরা তো কপি করতে চাই। হ্যাঁ, ডাবল এক্স হট। আমরা নান্দুসের পেরি পেরি সসটাও এর ভিতরে অল্প একটু দিয়ে দেবো। আসলে নান্দোসের একটা ফ্লেভার আসবে। যতই আমরা অনেক কিছু ইউজ করি না কেন, এর ভিতরে কিছু না কিছু জাদু আছেই। এই জাদু অন্য কিছু দিয়ে আসবে না, এই জন্য আমরা নান্দুসের জাদুটা এর ভিতরে ঢেলে দিব। নান্দুসের সস কতটুকু দেবো বন্ধুরা? ইচ্ছা মনের মাধুরী মিশিয়ে রান্না হচ্ছে আজকে আমাদের খাওয়া। না, এটা তো এক্সপেরিমেন্ট। কিন্তু আমি আপনাদের সবকিছু লিখে দেবো যে ডেসক্রিপশন বক্সে আমরা কোনটা কতটুকু ইউজ করছি আর কতটুকু ইউজ করলে বেটার হতো সেটা আমি লিখে দেবো। লেবুটাও কেটে দিতে হবে। লেবুর জুস, তেল ব্লেন্ড করার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। ওকে, পানি। ওকে, এখন আমরা এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে একটা পেস্ট বানায় ফেলবো। হয়ে গেছে, এবার চেক করে দেখি।
বিসমিল্লাহ। কি রে? বুঝছো দাদা? বিসমিল্লাহ। ব্রো Bro, একটু টক হলে কিন্তু কামা যাবে। ঝালটা কিন্তু একদম পারফেক্ট। তাহলে একেবারে পারফেক্ট হয়েছে। এখানে মেইনলি আপনাদের নিজেদের টেস্টের সাথে যেরকম যায়, মানে আমরা মনে হলো যে একটু লেবু দিতে হবে, এজন্য আমরা অ্যাড করতেছি। ঝাল লাগলে এখানে একটু ঝাল অ্যাড করতে পারেন, অথবা লবণ লাগলে অ্যাড করতে পারেন। আমাদের মশলা মোটামুটি রেডি। ব্রো দিস ইজ নাও। ওয়াও, সেই না? স্মুথ, একদম স্মুথ, ভাই লাগছে। ফাইন ফাইন। প্রিমিয়াম একটা। সুন্দর লাগছে, সুন্দর। আমি এক্সপেক্ট করি না এত ভালো হবে, অনেস্টলি খুবই সুন্দর বিয়ন্ড লাগছে। এক্সপেকটেশন। অস্থিরম। ইয়েস, এখন মেরিনেশনের পালা। আর আমরা মাংসটা এরকম করে কেটে কেটে নিচ্ছি যাতে ওর ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। আমার হাতটা ফর্সা আছে, খুব সুন্দর লাগছে। কি ধরনের আমি কি ধরনের কথা না, মানে তোর ভিডিওতে ভালো আসবে। কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো। আপনারা বেস্ট হচ্ছে এটা যদি 24 ঘন্টা বা 12 ঘন্টা মেরিনেট করে রাখেন, তাহলে মাংসের ভেতরে প্রপারলি ঢুকবে। অল্প একটু তেল নিয়ে নিয়েছি এর ভিতরে। এখন ওয়াও, বেশি ওয়াও। নাইস নাইস। আপনাদের বাসায় যাদের গ্রিলার নাই তারা এইভাবে করতে পারেন আর কি। আর গ্রিলার বলতে আমরা এই গ্রিলারটাকে বলেছি। একটু কমে, এই তো গুড। এখানে তো চুলাই। এটা কিন্তু হিট একদম লোতে করবেন, নাহলে কিন্তু চিকেন পুড়ে যাবে। এখানে অয়েল ব্রাশ। এই যে স্মোকটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে ভিতর থেকে যে তেলটা নিচে পড়তেছে, আর ওই তেল থেকেই স্মোক ক্রিয়েট হচ্ছে, এই জন্য স্মোকি ফ্লেভারটা এটাতে বেটার আছে। এটা জ্বলতে হবে। আর এখানে আমরা আর এখন আমরা জিনিস উপরে ব্রাশ করে দেওয়া হচ্ছে। সেই সেই ওয়াও, এবার লুকস গুলো চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ পানিশা লাগতেছিল দেখতে, কিন্তু এখন লুকসটা চেঞ্জ হয়ে যাবে। সেই ওয়াও, কি বলে তোমার নাম? কালার ব্রো। আচ্ছা এই পিসটা আমি খাবো প্লিজ। ওই পিসটা আচ্ছা জানি খাস। দিলাম। আর এইদিকে আমাদের এটার এই অবস্থা, এটা অনেকটা কারি হয়ে গেছে, পেরি পেরি চিকেন কারি। ও ব্রো ব্রো, এটা আরো বেশি সুন্দর লাগে। ওই দেখো মাই গড, সেই সেই সেই। ও উম, মাই গড, সেই। খাবো কখন? ও ব্রো এটা তো আমার। তুমি আমার। আর তুমি আমার। আপনারা কিন্তু এটার কথা ভুলে যান না, এটা এরপরে খাবো, আগে ওই চিকেনটা খেয়ে নিই। এই ইলেকট্রিক গ্রিলারটা যদি আপনারা কিনতে চান তাহলে এটাও আপনারা কিন্তু পাবেন ঘরথেকে.com এ। আমার এটা মোটামুটি ডান। আমাতে এটা প্যান থেকে নেওয়া। এটা ভালো হয়েছে ব্রো। ভালো আছে? এটা ক্যারামেলাইজ ফ্লেভার। যতটা ভাব খারাপ আছে না, ততটা খারাপ হয়নি, ভালো হয়েছে এটাও। মানে মেন কাহিনীটা হচ্ছে সস সসটা হচ্ছে গেম চেঞ্জার। মেরিনেশন। বিসমিল্লাহ। সসটা দিয়ে খেতে হবে। তবে এটার খাওয়ার জন্য আমি এক্সাইটেড বেশি, বিকজ এটার ফ্লেভারটা হবে অন্য লেভেলে। মানে এটা দেখেই বোঝা যাচ্ছে। ও ব্রো, এই পুরো পোড়া জিনিসটা এটাতে মিসিং ছিল। হ্যাঁ এটাই তো। ডান হয়ে গেছে। এটা হচ্ছে 10 মিনিট আমরা একটু রেস্ট করব, 5 থেকে 10 মিনিট, তারপরে খাবো। বেশি হয়ে গেল আজকে। অতিরিক্ত ওভারডোজ। আমরা কিন্তু চিংড়ির উপরে এখনো কোনো সল্ট পেপার বা কোনো কিছু দিচ্ছি না। এটা অল্প একটু হতে থাকুক, তারপরে আমরা হচ্ছে ওই সসটার উপরে ব্রাশ করব। নান্দুসের পেরি পেরি সস। ও নরম রে, নান্দুসের মতো নরম। ও বিসমিল্লাহ। Try. এটা তো দিতে ইচ্ছা হচ্ছে না তো। ব্রো বল এবার। এটা আসলে মানে আমাকে নান্দুসের মতো লাগছে। মানে এটা লোকজন বিশ্বাস করবে না। এমনি বল কিরকম লাগছে।
গাঞ্জুসের সস তুই চিকেনের উপরে দিয়ে দিলে ওইটা টাইপের Dominate করে, হ্যাঁ, ডোমিনেট dominate অনেক করে। পাওয়ারফুল আসে পারবো না। ব্রেস্ট পিসটা মাঝখান থেকে আপনাদেরকে কেটে দেখাই এটা কি কুক হয়েছে কিনা ওরে Breast-টাও নরম মনে হচ্ছে কেক কাটলি ফ্রাই প্যানে রান্নার তুলনায় এটা মানে আমি যদি ওইটা যদি 5 হয় এটা 8 আর যদি 10 হবে যদি হচ্ছে একদম চারকোল চারকোল হয় যেটা করব আমরা এটাকে একটু ঢেকে দেব উপর থেকে যাতে নিচের থেকে হিটটা উপরেও লাগে অল্প কিছুক্ষণ হয়েছে ওটা ঢেকে দিয়েছি আর এখন আমরা এর উপরে সসটা দিয়ে দেবো আমাদের ও ও সেই 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 ইয়েস পেরি পেরি শ্রিম্প উইথ হেড বাটার অল্প একটু তেল উপর থেকে দেখতে কিরকম লাগছে ব্রো ও মানে আমি থাইল্যান্ডে চলে গেছি। এখান থেকে দেখি দেখি ও ফ্লেভার যা বেরোছে ব্রো আমার মনে হয় হয়ে গেছে হয়ে গেছে চিংড়ির ওইটা কুরকুরে হলেও ভিতরে এখানে কিন্তু এই দেখো ও জিউসি না কি হলো? ভাগ এটা আরো সুন্দর হয়ে গেল জিনিসটা দেখে। ও বড় চিংড়ি বাটার ইউরে গরম রে অনেক গরম কি ব্রো অনেক অনেক জোস রে না চিংড়িটা আর কি বলবে তুই বলতো না চিংড়ি এমনি ভালো এমনিই ভালো। আমাদের চিংড়ি টিংড়ি খাওয়া সব শেষ নেক্সট ব্লগে আমরা কি কি খাবো সেটা আপনারা কমেন্টে জানান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কোনটা কি পরিমাণে লাগছিল সবকিছু ডিসক্রিপশন বক্সে পাবেন সো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই